ইজি রেসিপিজ বাই সানাজ মম চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার রেসিপিটি হলো চিকেন চপ। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি কড়াইতে 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবং 2টি পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচি কুচি করে দিয়ে দিলাম এবং 3টে কাঁচা লঙ্কাকে এখানে আমি ঝিরিঝিরি করে কুচি কুচি করে দিয়ে দিলাম। এক চা চামচ আদা রসুনের পেস্টকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজ এর সঙ্গে কাঁচা লঙ্কা কুচি এবং আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবং এখানে আমি 150 গ্রাম চিকেনকে মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, 1 চা চামচ ধনে এবং জিরের গুঁড়ো এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবং চিকেনের পেস্টটা দিয়ে ভালো করে এইভাবে ভেজে নেব। এবার উপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু জল দিচ্ছি, চিকেন থেকেও জল ছাড়বে এবং আমি একটু জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবং তাহলে জলটা দিলে ভালো করে চিকেনটা কুক হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা দেওয়ার উদ্দেশ্য আমার এখানে চিকেন থেকে একটা কোনো স্মেল তাহলে থাকবে না। কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই দেবেন এবং একটা গোটা আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। আবারও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি খুন্তি দিয়ে এইভাবে। এবং এটা যখন কড়া থেকে ছেড়ে আসবে তখন ভাবতে হবে যে আমাদের চিকেন চপের পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে। এটা একবারে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই দেখুন আমার পুরটা কড়া থেকে ছেড়ে আসছে। এবার আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দিলাম পুরটাকে। এবার আমি এদিকে বেসনে একটা ব্যাটার গুলাবো, তাই আমি এখানে 8 চা চামচ বেসন দিয়েছি এবং 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ আদা রসুন বাটা এবং 1 চুটকি বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে একটা ঘন আকারের ব্যাটার গুলাবো। আপনারা জলটা আস্তে আস্তে পরিমাণ মতো দেবেন যাতে পাতলা না হয়ে যায়, একটা ঘন ব্যাটার বানাতে হবে চপ বানানোর জন্য। এই আমি আঙুল থেকে দেখাচ্ছি, এইভাবে আঙুলে আমার লেগে থাকবে বেসনটা, এইভাবে ঘনত্বটা এইভাবে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি। এখানে আমি এবার চপের পুরটাকে আমি প্রথমে গোল করে চপের আকারে চ্যাপটা এইভাবে সবগুলো চপটা আমি গোল করে চ্যাপটা করে নিয়েছি চপের পুরটাকে। এবার আমি ওপর থেকে একটু বেসন দিয়ে ভালো করে বেসনটা চপের এপিট ওপিট করে চপের পুরটাতে ভালো করে মাখিয়ে নেব, যাতে পুরটা না ভেঙে যায় বেসনে ডোবালে। এবার আমি বেসনে ডুবিয়ে এইভাবে উল্টে পাল্টে একটা চামচের সাহায্যে আমি এখানে গরম তেলে ছেড়ে দিলাম। তেলটা যেন একদম হিট থাকে, গরম তেলে ছাড়তে হবে চপটা। চপটা ঠিক সঠিক হয়েছে কিনা সেটা জানার উপায় হচ্ছে চপটা আপনার কোনো মতেই নিচে ডুবে যাবে না, চপটা তেলের উপরে ভাসবে। দেখুন আমার চপটা কেমন তেলের উপরে ভাসছে। এইভাবে করে আমি সবগুলো চপ ভেজে নেব।
আমার সবগুলো চপই তেলের উপরে ভাসছিল এবং খুবই ক্রিস্পি হয়েছিল। চপ দোকানে যেমন ফ্লাফি চপ হয় ঠিক তেমনই দোকানের মতনই হয়েছিল চপগুলো। সবসময় তো আর এই চপ দোকান থেকে কিনে আনা সম্ভবও হয় না, তারপরে সবসময় এই দোকানের তেল কেমন তেলে হয়েছে না হয়েছে ওগুলো খাওয়াও সবসময় ঠিক না, তাই বাড়িতেও যদি মাঝে মাঝে বানানো যায় তাহলে তো আর কথাই নেই। এইভাবে করে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। সবগুলো চপই আমার তেলের উপরে ভাসছে এবং খুবই ফ্লাফি হয়েছে চপগুলো। আশা করি আপনাদেরকে এই খুব ভালোভাবে আমি চপের রেসিপিটি বোঝাতে পেরেছি আর আপনাদের ভালোও লেগেছে। এইভাবে করে আমি সবগুলো চপ ভেজে নিয়েছিলাম। এবার আমি আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাবো ভেতরটা কেমনভাবে হয়েছে আমার চপের ভেতরে। এই দেখুন ভেতরে কেমন হয়েছে আমার চপটা, খুব সুন্দরভাবে ভেতরটাও খুবই ফ্লাফি হয়েছিল চপ। আশা করি আপনাদের চিকেন চপের রেসিপিটি খুবই ভালো লেগেছে। অবশ্যই কেমন হয়েছে জানানোর জন্য আমাকে কমেন্ট করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আজকের জন্য টাটা।